হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা জিদ্দার নতুন লুকটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি নতুন ট্রান্সফরমেশনটা নিয়ে কথা বলবো। তার আপকামিং ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য, তার একটা নতুন লুক যেটা লিক হয়েছে অ্যাকচুয়ালি তার শুটিং সেট থেকে আর কি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের শুটিং সেট থেকে, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সো আমরা সেই লুকটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি একটা বয়স্ক লুক এবং একটা বিরাট ট্রান্সফরমেশন দেখলাম। আমরা সেই লুকটা নিয়ে কথা বলবো। পাশাপাশি এই ছবির একটা শুটিং আপডেট তোমাদেরকে দিয়ে রাখি। জিদ্দা এটা নিজেই জানিয়েছেন যে এই ছবির কিন্তু আর 2-3 দিনের শুটিং বাকি আছে, ঠিক আছে, মানে অলমোস্ট ডান, শুটিং ডান। এবার শুধু ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চালু হবে, মানে ছবির এডিটিং, ডাবিং, এই সমস্ত জিনিস আর কি। তো কালার গ্রেডিং, গ্রাফিক্স, এই সমস্ত কিছু কাজ কিন্তু খুব শীঘ্রই হবে। এবং তারপরেই এই ছবির হয়তো নেক্সট লুক, মানে টিজার, ফার্স্ট টিজার হয়তো আমরা আমাদের জানুয়ারিতেই পাবো আর কি, খুব সম্ভবত 26শে জানুয়ারি। সো আলটিমেটলি দেখা যাক যে কত তাড়াতাড়ি মেকার্সরা এটা সম্পন্ন করতে পারে। বাট সিরিয়াসলি বলছি, মানে এটা মন থেকে চায় যে 26শে জানুয়ারি একটা, মানে সেকেন্ড লুক হোক বা একটা টিজার হোক বা একটা প্রোমো হোক, দরকার আছে। ছবি যেরকম হাইপ রয়েছে, ছবিটা নিয়ে মানুষের মধ্যে যা ক্রেজ রয়েছে, অ্যাকচুয়ালি সেটাকে বহাল রাখাটা খুবই দরকার। এবং সেই কারণে আমি বলবো যে 26শে জানুয়ারি কিছু একটা দরকার আছে, তবে কিন্তু ছবির হাইপটা আরও বলতে পারো অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক, এখন আমরা জিদ্দার এই ট্রান্সফরমেশনটা নিয়ে কথা বলবো। একটা বয়স্ক লুক লিক হয়েছে, যেটাতে জিদ্দাকে চেনাই যাচ্ছে না। ভাই, এটা জিদ্দা। সোমনাথ কুণ্ডু এই ছবির তিনি প্রস্থেটিকের কাজ করেছেন আর কি, বিভিন্ন লুক ক্রিয়েট করেছেন এই ছবির মধ্যে জিদ্দার। এবং আমরা জানি যে এই ছবির মধ্যে, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, জিদ্দার অনেকগুলো মানে লুক থাকতে চলেছে, অনেকগুলো সেটে তাকে দেখতে পাবো, অনেকগুলো লুকে আমরা দেখতে পাবো। আমরা টিজারেও দেখেছি অনেকগুলো, মানে কখনো ইয়াং এজে, কখনো আবার বয়স্ক একটা লুকে, যেখানে বড় বড় দাড়ি, বড় বড় চুল, এরকম একটা লুকে। ভাই, সেরা লাগছে এই লুকটা, জাস্ট ঘ্যামা লাগছে। এবং খুব সম্ভবত এই ছবির একদম শেষ পর্যায়ে শুটিং চলছে, মানে লাস্ট সিনের হয়তো শুটিং চলছে, এমনই কিছু মনে হচ্ছে। কারণ এমনই একটা লুক দেওয়া হয়েছে জিদ্দাকে, দারুণ লাগছে। মানে বিপ্লবী অনন্ত সিংহর চরিত্রটাকে জিদ্দা যেভাবে নেভাচ্ছেন, যেভাবে তিনি ফুটিয়ে তুলছেন, এটা সত্যি এখন মানে এই স্টেজে দাঁড়িয়ে বলা যায় সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে খুব ভালো লাগছে। হয়তো এই ছবিটা বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রটা থেকে ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত, কিন্তু তবুও সেই রিয়েল চরিত্রটাকে, রিয়েল ক্যারেক্টারটাকে সিনেমার পর্দায় ফোটানোর জন্য বা সেই রিয়েলিস্টিক বিষয়টা আনার জন্য জিদ্দার সেই পরিশ্রমটা আমরা দেখতে পাচ্ছি, সেই খাটনিটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সোমনাথ কুণ্ডুকেও এখানে ক্রেডিট দিতেই হয়, তিনি যেভাবে কাজ করেছেন এখনও পর্যন্ত বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রটাকে নিয়ে, বা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, এখনও পর্যন্ত টিজার লেভেলে যে মাত্রার কাজ তিনি করেছেন, সত্যি রিয়েলিস্টিক লাগছে বিষয়টা। প্রত্যেকটা লুকে অসাধারণ গেছে, জিদ্দাকে দারুণ মানিয়েছে। মানে সিরিয়াসলি বলছি, কিছু কিছু জায়গায় জিদ্দাকে চেনাই যাচ্ছে না। ওই বাইক নিয়ে আসার যে সিনটা ছিল একদম ট্রাকের সামনে দিয়ে, ওখানে তো জিদ্দাকে চেনাই গেল না। এবং এই লুকটাতেও অসম্ভব অসম্ভব লুক ক্রিয়েট করা হয়েছে। এবং একটা কথা বলতেই হয়, শুধুমাত্র এই ছবিতেই নয়, রিসেন্ট টাইমে বাংলা ছবিতে সোমনাথ কুণ্ডু যেভাবে কাজ করে চলেছেন, প্রত্যেকটা লুক তিনি যেভাবে ক্রিয়েট করেন, প্রত্যেকটা প্রস্থেটিকের কাজ তিনি যেভাবে করেন, সত্যি খুব রিয়েলিস্টিক লাগে। এবং এত কম বাজেটের মধ্যে, আমাদের বাংলা ছবির বাজেট কিন্তু খুব কম ধরা হয়, কিন্তু সেই কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা লুক আনা, এটা চারটিখানি কথা নয়। সিরিয়াসলি হ্যাটস অফ সোমনাথ কুণ্ডু। তো লুকটা খুব ভালো লাগছে, জিদ্দাকে দারুণ মানিয়েছে, জিদ্দাকে একদমই চেনা যাচ্ছে না। তো যাই হোক, আমার তো মনে হয় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হিস্টোরিক কিছু করেই যাবে। তো এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাচ্ছ। থ্যাংক ইউ।